নমস্কার বন্ধুরা, আরবিআই রেপো রেট কমিয়ে এনেছে 5.5%-তে। আর এর ফলে বিভিন্ন সরকারি আর বেসরকারি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার কিন্তু কমিয়ে দিয়েছে। এইবার একটা জায়গা এখনও আছে যেখানেতে কিন্তু এখনও আগের মতো বেশি সুদ পাওয়া যাচ্ছে, আর সেটা হলো পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিম। এইবার এই স্মল সেভিং স্কিমগুলোর ইন্টারেস্ট যেহেতু কোয়ার্টারলি পরিবর্তিত হয়, সুতরাং আগামী জুলাই কোয়ার্টারেতে মানে জুলাই মাসের থেকে কিন্তু এর ইন্টারেস্ট রেটও কমে যেতে পারে। সুতরাং যদি আপনি হাই ইন্টারেস্টেতে আপনার ইনভেস্টমেন্ট এখনই বুক করে নিতে চান, তাহলে আপনার জন্য একটা ভালো অপশান হতে পারে পোস্ট অফিসের স্মল সেভিং স্কিম। সময় কিন্তু খুব সীমিত, সুতরাং এই ভিডিওটা দেখুন আর জেনে নিন পোস্ট অফিসের কোন কোন স্কিমগুলোতে আপনি ইনভেস্ট করলে লাভবান হতে পারবেন। প্রথম ইনভেস্টমেন্ট অপশান সেটা হচ্ছে পোস্ট অফিসের টাইম ডিপোজিট। টাইম ডিপোজিটটা অনেকটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতোই। এইখানে তো আপনি একটা লামসাম টাকা জমা করতে পারেন। তো প্রথমে জেনে নিই যে এই স্কিমেতে কারা ইনভেস্ট করতে পারে। দেখুন, যে কোনো ভারতীয়ই তো এই স্কিমেতে ইনভেস্ট করতে পারেন। ইভেন যদি মাইনর হয় তাহলে তার গার্জেনেও এখানেতে ইনভেস্ট করতে পারে। এই স্কিমের মিনিমাম ইনভেস্টমেন্ট অপশান হচ্ছে 1000 টাকা। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট অপশানের কোনো লিমিট নেই। আর ইন্টারেস্ট রেট কত সেটা জানা খুব জরুরি। দেখুন, এই যে টাইম ডিপোজিট, এগুলো অনেকগুলো আলাদা আলাদা টেনিওরের হয়। প্রথম হচ্ছে 1 বছরের টেনিওরের হয়, সেখানে ইন্টারেস্ট রেট 6.90%। 2 বছরের যদি টাইম ডিপোজিট করেন সেখানে 7% ইন্টারেস্ট। 3 বছরের টাইম ডিপোজিট, সেখানের ইন্টারেস্ট হচ্ছে 7.1%। 4 বছরের ক্ষেত্রে কোনো কিন্তু টাইম ডিপোজিট নেই। এরপরে ডাইরেক্ট চলে আসছি 5 বছরে। 5 বছরের টাইম ডিপোজিটের ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%। সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন যে এইখানেতে কিন্তু ইন্টারেস্ট রেট এখনও আগের মতোই বেশি আছে। এবং যদি আপনি চান যে একটা বাল্ক অ্যামাউন্ট আপনি পোস্ট অফিসে ইনভেস্ট করবেন, বাট এই হাই ইন্টারেস্টেতে টাকাটা লক করে দেবেন, তাহলে এই ইনভেস্টমেন্ট কিন্তু আপনার জন্য একটা ভালো অপশান হতে পারে। এরপর দ্বিতীয় যে ইনভেস্টমেন্ট অপশান সেটা কিন্তু পোস্ট অফিসের একটা খুব ভালো ইনভেস্টমেন্ট অপশান, আর এটা হচ্ছে এনএসসি। এটাও যে কোনো ভারতীয় খুলতে পারে। সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়, মাইনরের নামেও ইনভেস্ট করা যায়। আর এরও ইনভেস্টমেন্ট যদি দেখেন যে মিনিমাম ইনভেস্টমেন্ট ওই একই 1000 টাকা মিনিমাম এখানে ইনভেস্ট করতে হবে। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট অপশানের এখানেও কিন্তু কোনো লিমিট নেই। আর ইন্টারেস্ট রেট যেটা সেটা কিন্তু খুবই ভালো। এই স্কিমের ইন্টারেস্ট রেট হচ্ছে 7.7%, যেটা কিনা অ্যানুয়ালি কম্পাউন্ড হয়। আর এই ইন্টারেস্টটা কিন্তু ম্যাচিউরিটিতে পাওয়া যায়। সুতরাং 5 বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করতে চান, কারণ এর তো আপনার যেটা ম্যাচিউরিটি পিরিয়ড সেটা হচ্ছে 5 বছর, তো এই হাই ইন্টারেস্ট রেটেতে 5 বছরের জন্য লক করে দেওয়াই তো বুদ্ধিমানের কাজ। কারণ আগে তো আরও ইন্টারেস্ট রেট কমছে, বা সেই কারণের জন্য আমি বলবো যে 5 বছরের জন্য লম্বা সময়ের জন্য এই হাই ইন্টারেস্টে বুক করে দিন। তাহলে কিন্তু ম্যাচুরিটিতে একটা ভালো লামসাম অ্যামাউন্ট কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এরপর 3 নম্বর যে ইনভেস্টমেন্ট অপশানটার কথা বলবো সেটার নাম হচ্ছে কিষাণ বিকাশ পত্র। এই স্কিমটাকে বলা হয় টাকা ডবল করা স্কিম, কারণ এই স্কিমেতে টাকাটা জমা করার পর টাকাটা ম্যাচিওর হবে যখন আপনার টাকাটা ডবল হয়ে যাবে, মানে ডবল হয়েই ম্যাচিওর হবে। এই স্কিমের ইনভেস্টমেন্টেতেও কিন্তু যে কোনো ভারতীয় সিঙ্গেল জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়। তারপরে মাইনররাও এই স্কিমেতে ইনভেস্ট করতে পারে। তারা গার্জেনরা যদি তাদের হয়ে ইনভেস্ট করে দেন তাহলে তারাও ইনভেস্ট করতে পারবে। এই স্কিমেও মিনিমাম ইনভেস্টমেন্ট অপশান 1000 টাকা, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই। এই স্কিমের ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%। সুতরাং এই 7.5% হারেতে যদি আমি হিসেব করি তাহলে দেখা যাচ্ছে যে 9 বছর 7 মাসে আপনার টাকা ডবল হবে। তো আমি বলতে পারি যে যদি আপনি টাকা ডবল করতে চান, এবং আগামী দিনে যেহেতু আরও লো ইন্টারেস্ট রেট এরা আসছে, তো সেই কারণের জন্যই একটু লম্বা সময়ের জন্য যদি বিনিয়োগ করতে চান, মনে করুন আগামী 10 বছরের জন্য ইনভেস্ট করতে চান, এবং সাথে সাথে যদি আপনি কনজারভেটিভ ইনভেস্টার হন, মানে আপনি যদি আপনার ইনভেস্টমেন্টের উপর বেশি রিস্ক নিতে না চান, তাহলে আমি বলতে পারি যে এই জায়গাতে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন। আপনি যে টাকাটা জমা করছেন 9 বছর 7 মাস পরে সেই টাকাটা সোজা সোজা ডবল হয়ে আপনার অ্যাকাউন্টেতে আসবে। এর পরের যে ইনভেস্টমেন্ট অপশানটার কথা বলবো সেটার নাম হচ্ছে এমআইএস স্কিম। এমআইএস স্কিমেতে কী হয়, এখানেতে আপনি বাল্ক একটা টাকা জমা করছেন, অর্থাৎ একটা মোটা টাকা জমা করবেন, তারপর সেই টাকা থেকে প্রতি মাসে মাসে সুদ পাবেন। সুতরাং যাদের প্রতি মাসে মাসে টাকার দরকার, একটা বড় টাকা পেয়েছেন, সেই টাকাটা জমা করে প্রতি মাসে মাসে সেখান থেকে সুদ পেতে চান, তাহলে এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম কিন্তু আপনার জন্য একটা ভালো অপশান হতে পারে। তো পোস্ট অফিসের এই অ্যাকাউন্টটাও কিন্তু যে কোনো ভারতীয় খুলতে পারে। এখানেও সেম সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট, মাইনরের নামেও খোলা যায়। আর মিনিমাম ইনভেস্টমেন্ট এখানেও 1000,
ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এখানে লিমিট আছে। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে 9 লাখ টাকা ম্যাক্সিমাম, এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে 15 লাখ টাকা ম্যাক্সিমাম এখানে ইনভেস্ট করা যায়। এই স্কিমের ইন্টারেস্ট রেট 7.4%, আর এই ইন্টারেস্টটা কিন্তু প্রতি মাসে পাবেন। আর 5 বছরের জন্য এটা টেনিওর, মানে বুঝতে পারছেন, এটা ইনভেস্ট করার পর প্রতি মাসে মাসে আপনি এর ইন্টারেস্টটা পেলেন, এবং 5 বছর পরে যখন আপনার ম্যাচুরিটি হয়ে যাবে তখন আপনি অরিজিনাল যে টাকাটা, মানে প্রিন্সিপাল যে টাকাটা জমা করেছিলেন সেটাও ফেরত পেয়ে যাবেন। তো এই স্কিমেতে কিন্তু যে কোনো জেনারেল পাবলিক, সিনিয়র সিটিজেন সবাই ইনভেস্ট করতে পারবে। সুতরাং বাল্ক টাকা জমা দিয়ে প্রতি মাসে টাকা পেতে হলে এইখানেতে ইনভেস্ট করতে পারেন। তবে আমি বলবো, যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে MIS না করে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটা করুন, কারণ সেখানে ইন্টারেস্ট বেশি দেবে। তো যারা জেনারেল পাবলিক, মানে যাদের বয়স 60 বছরের কম, তারা MISটা করুন, আর যারা সিনিয়র সিটিজেন তারা বলবো যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটা করুন। এবার আসি সেই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্বন্ধে বিস্তারিত আলোচনাতে। সুতরাং যেটা বলছিলাম যে এর এলিজিবিলিটিটা কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য, মানে যারা সিনিয়র সিটিজেন তারাই কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবে। এককালীন মিনিমাম কত ইনভেস্ট করা যাবে? 1000 টাকা, আর ম্যাক্সিমাম 30 লাখ টাকা। ইন্টারেস্ট রেট খুবই ভালো, সব থেকে বেশি 8.2%। সুতরাং 5 বছরের জন্য যদি হাই ইন্টারেস্ট রেটে টাকা বুক করে দিতে চান তাহলে তো আমি বলবো এটা বেস্ট অপশান। তবে এর ইন্টারেস্ট রেটটা মান্থলি না করে কোয়ার্টারলি দেওয়া হয়, তবে তাতে বিশেষ কিছু ক্ষতি নেই, কারণ 3টে মাসের টাকাটা একবারে জমা করে কোয়ার্টারলি আপনি পেয়ে যাবেন 3 মাসের টাকাটা। ইন্টারেস্ট কবে কবে পাওয়া যায়? 31 মার্চ, 30 জুন, 30 সেপ্টেম্বর আর 31 ডিসেম্বর। এবার এই দিনগুলো যদি হলিডে থাকে তাহলে হয়তো তারপরে যে ওয়ার্কিং ডেজ আছে সেইটাতে আপনি পেয়ে যাবেন। এর টেনিওর যেটা বলছিলাম যে 5 বছর পর্যন্ত এই সুদে আপনি টাকাটা পাবেন, এবং 5 বছর পর ম্যাচুরিটি হয়ে গেলে তখন আবার অরিজিনাল যে টাকাটা আপনি ইনভেস্ট করেছিলেন সেই টাকাটাও ফেরত পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনি দেখতে পেলেন যে আপনার সাথে যে স্কিমগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটা স্কিমের ক্ষেত্রেই কিন্তু ইন্টারেস্ট রেট খুবই ভালো। সুতরাং এখনও সময় আছে, জুলাই মাসে তো আসবে নতুন ইন্টারেস্ট রেট, কারণ পোস্ট অফিসের ইন্টারেস্টটা কি কোয়ার্টারলি চেঞ্জ হয়। তো এপ্রিল থেকে জুন পর্যন্ত, মানে 30 জুন পর্যন্ত এই ইন্টারেস্ট রেট এখনও আছে। এবার কে বলতে পারে যে জুলাই থেকে সেপ্টেম্বর ওই কোয়ার্টারেতে এই ইন্টারেস্ট রেটগুলো সব কমেও যেতে পারে। তো রিস্ক না নিয়ে এখনই এগুলোতে ইনভেস্ট করে নেওয়া ভালো, যদি আপনি এই জায়গাতে ইনভেস্ট করতে চান।